স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো সংখ্যা দর্শন। প্রথমে তোমাদের বলে দিই, আমি এর আগে ভারতীয় দর্শন কাকে বলে, দর্শন শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে, ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ এগুলো পড়িয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যায়। সংখ্যা ফিলোসফি। সংখ্যা ফিলোসফি হ্যাজ প্রোফাউন্ড বাই গ্রেট কাপিল, মানে সংখ্যা ফিলোসফি দিয়েছেন মহর্ষি কাপিল। রাইটিং দ্য স্ক্রিপ্ট সংখ্যা সূত্র, সংখ্যা ফিলোসফি না হয়েছে সংখ্যা সূত্র থেকে। It refers are found in Shruti, Smriti, Ramayana, Mahabharata and other ancient literacy create. মানে সংখ্যা ফিলোসফি প্রাচীন যে লিটারেসিগুলো আছে, যেমন শ্রুতি, স্মৃতি, রামায়ণ, মহাভারত, সর্বত্রই সংখ্যা ফিলোসফি উল্লেখ পাওয়া যায়। সংখ্যা ফিলোসফি হলো একটি ওল্ডেস্ট ফিলোসফি, মানে সংখ্যা ফিলোসফি একটা প্রাচীন দর্শন। আমরা যে দর্শনগুলো পড়েছি তার মধ্যে সবচেয়ে প্রাচীন দর্শন হলো সংখ্যা ফিলোসফি। সংখ্যা ফিলোসফি ইন্টারপ্রিটেস ইনটু দ্য অ্যাওয়ে অ্যাজ নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড অন দ্য নলেজ, মানে সংখ্যা ফিলোসফি প্রথম হলো সংখ্যা অ্যান্ড সেকেন্ড হলো নলেজ। সংখ্যা বলতে হলো সংখ্যা কথার অর্থ হলো সামক্য জ্ঞান। যে দর্শনে আমরা সামক্য জ্ঞানের উল্লেখ পাই তাকে বলা হয় সংখ্যা দর্শন, মানে সংখ্যা কথার অর্থই হলো সামক্য জ্ঞান। আর সংখ্যা ফিলোসফির মাধ্যমে যে দর্শনের উল্লেখ পায় সেজন্য সংখ্যা ফিলোসফিকে বলা হয় সংখ্যা দর্শন। তারপর আমরা কি পড়বো? আর নলেজ কথার অর্থ হলো, নলেজ কথার অর্থ ডিভাইডেড নলেজ। ডিভাইডেড নলেজ মানে হলো, ডিভাইডেড নলেজ বলতে গেলে কি বলে, ডিভাইডেড নলেজ বলতে হলো একটা ঐশ্বরিক জ্ঞান। আমরা সংখ্যা দুটো, একটা হচ্ছে একটা নাম্বার আর দ্বিতীয়টা হলো ডিভাইডেড নলেজ। ডিভাইডেড নলেজ হলো ঐশ্বরিক জ্ঞান যেটাকে পাওয়া যায়। আমরা সংখ্যা ফিলোসফি মানে ঐশ্বরিক জ্ঞানটাকে লাভ করি। ডিভাইডেড নলেজ বডি, মানে ডিভাইডেড নলেজটা কি আছে, নলেজ অফ বডি অ্যান্ড সোল, ম্যাটার অ্যান্ড স্পিড। এই ডিভাইডেড নলেজ হলো বডি অ্যান্ড সোল, ম্যাটার অ্যান্ড স্পিড, মানে মানে আত্মা, বস্তু ইত্যাদি বিষয়গুলি ডিভাইডেড নলেজ, মানে ঐশ্বরিক জ্ঞান রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য সংখ্যা ফিলোসফি স্ক্রিপ্ট ম্যাটার আর ইনফিনিটি, মানে যে এই যে আমরা বলি সংখ্যা ফিলোসফির যে ডিভাইডেড মানে ঐশ্বরিক জ্ঞান পাওয়া যায়, একটা হলো বডি অ্যান্ড সোল, এটা একটা ইনফিনিটি মানে অসীম, এটা কোনো নির্দিষ্ট মানে একটা ফিক্স নেই, এটা হলো অসীম জ্ঞান রয়েছে। তারপর সংখ্যা ফিলোসফি ডুয়ালিস্টিক রিয়ালিটি, মানে সংখ্যা ফিলোসফি হলো দ্বৈত বস্তুবাদ। এখানে দুটি উপাদান নিয়ে সংখ্যা ফিলোসফি তৈরি হয়, এই জন্য সংখ্যা ফিলোসফিকে বলা হয় ডুয়ালিস্টিক রিয়ালিটি। ডুয়ালিস্টিক রিয়ালিটি কি কি, কোন দুটো উপাদান নিয়ে হয়, একটা হলো পুরুষ অ্যান্ড প্রকৃতি। সংখ্যা ফিলোসফি দুটি উপাদান নিয়ে তৈরি হয়, একটা হলো পুরুষ আর একটা হলো প্রকৃতি। এই দুটি উপাদান নিয়ে সংখ্যা ফিলোসফি তৈরি হয় বলে সংখ্যা ফিলোসফিকে বলা হয় ডুয়ালিস্টিক রিয়ালিটি। প্রকৃতির বৈশিষ্ট্যগুলো কি কি, প্রকৃতি হলো ইটারনাল, আনকনসিয়াস, অ্যাক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। প্রকৃতি কিরকম হবে, ইটারনাল হবে, আনকনসিয়াস হবে, আনকনসিয়াস হলো অসচেতন, অ্যাক্টিভ সবসময় অ্যাক্টিভ থাকবে, অ্যান্ড অবজেক্টিভ নেচার। প্রকৃতির বৈশিষ্ট্য কি কি হয়, ইটারনাল, আনকনসিয়াস, অ্যাক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। আর পুরুষের বৈশিষ্ট্য হলো ইটারনাল, পিওর কনসিয়াস। আমি প্রকৃতিতে কি পড়লাম, আমরা প্রকৃতিতে পড়লাম আনকনসিয়াস, আর পুরুষে কি হবে, পুরুষের পিওর কনসিয়াস থাকবে, ইনঅ্যাক্টিভ, কোনো সময় অ্যাক্টিভ থাকবে না। প্রকৃতি অ্যাক্টিভ থাকবে কিন্তু পুরুষ ইনঅ্যাক্টিভ থাকবে, অ্যান্ড সাবজেক্টিভ নেচার থাকবে। তোমরা ভালো করে মনে রাখবে প্রকৃতির বৈশিষ্ট্যগুলো কি কি অ্যান্ড পুরুষের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রকৃতি আর পুরুষ এই দুটোকে নিয়ে সংখ্যা ফিলোসফি উৎপত্তি হয়। প্রকৃতি সবসময় অ্যাক্টিভ থাকবে কিন্তু পুরুষ থাকবে ইনঅ্যাক্টিভ। প্রকৃতি আর পুরুষের মিলনে সংখ্যা ফিলোসফি উৎপত্তি হয়। সংখ্যা ফিলোসফি থ্রি গুণ, মানে সংখ্যা ফিলোসফি তিনটে গুণ আছে, সেই সমস্ত গুণগুলো কি হয়, সাত, রাজ অ্যান্ড তামাস, এই তিনটে গুণকে নিয়ে সংখ্যা ফিলোসফি উৎপত্তি। সাত গুণ কালার কেমন হয়, সাতগুলোর কালার হলো হোয়াইট কালারে হবে, সাত গুণ হবে সাদা রঙের, গুডনেস অ্যান্ড ম্যানিফেস্টেশন।
মানে 7 গুণ সবসময় ভালো থাকবে, কোনো খারাপ জিনিস থাকবে না, ভালো গুণ নিয়ে তৈরি হয়। আর রাজগুণ হয় রেড কালারে অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ থাকে। অ্যান্ড তামাস গুণ হলো ডার্ক অ্যান্ড রিটার্ডেশন, মানে সবসময় বাধা থাকবে, ডার্ক অন্ধকার, মানে কোনো খারাপ জিনিস হলো তামাস গুণের মধ্যে থাকবে। আর 7 গুণে সবচেয়ে গুডনেস, গুডনেস মানে সবচেয়ে ভালো জিনিস থাকবে, ম্যানিফেস্টেশন থাকবে, মানে প্রকাশ বা বিশ্বাসযোগ্য থাকবে। আর কালারের দিক থেকে হোয়াইট কালারে হয়। আর রাজগুণ হলো রেড কালারের, আর তামাস গুণ হলো ব্ল্যাক কালারের। তোমরা এগুলো মনে রাখবে, কারণ এখানে পরীক্ষার সময় অনেক সময় বলে প্রকৃতির গুণগুলো কি কি, পুরুষের গুণগুলো কি কি, এগুলো পরীক্ষায় পড়ে। তো তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা কি পড়বো? এবার আমরা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকৃতি পুরুষ, মানে সংখ্যা ফিলোসফি কিভাবে উৎপত্তি হয়েছে সেটা জানলে আমাদের এই ছকটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা কি বললাম? সংখ্যা ফিলোসফি প্রকৃতি পুরুষ থেকে তৈরি হয়। এই প্রকৃতি, আমি যে সংখ্যা ফিলোসফি এভলিউশন হচ্ছে, মানে এভলিউশন কিভাবে হয় এই ছকের মধ্যে পুরো দেওয়া আছে। প্রকৃতি পুরুষ থেকে হয় ইন্টেলিজেন্ট বা বুদ্ধির, প্রকৃতি পুরুষের মিলনের ফলে তৈরি হয় ইন্টেলিজেন্ট বা বুদ্ধির। বুদ্ধি হয়, মানুষের যখন বুদ্ধি হয় তখন মানুষের মধ্যে কি হয়? অহংকার তৈরি হয়। বুদ্ধির পর তৈরি হচ্ছে ইগো বা অহংকার। মানুষের যখন জ্ঞান বুদ্ধি তৈরি হয়, মানুষ যখন সবকিছু নিজের করতে পারে, তখন তার মধ্যে অহংকার উৎপত্তি হয়। তার জন্য বলা হয়েছে প্রকৃতি পুরুষের মিলনের ফলে হয় বুদ্ধি, আর বুদ্ধি থেকে অহংকার উৎপত্তি হয়। আর অহংকারকে আবার 4 ভাগে ভাগ করা হয়। অহংকার থেকে হয় মাইন্ড, মাইন্ডে হলো সৎ, রাজ অ্যান্ড তামাস গুণ। সৎগুণে আছে, সৎগুণকে আবার 2 ভাগে ভাগ করেছে। একটা হলো 5টা সেন্স অর্গান, মানে জ্ঞানেন্দ্রিয়, 5টা অর্গান অফ অ্যাকশন, কর্মেন্দ্রিয়। সৎগুণে 2টো ভাগ আছে, 5টা সেন্স অর্গান আর 5টা অর্গান অফ অ্যাকশন, মানে কর্মেন্দ্রিয় আছে। আর রাজগুণ যেটা আমি আগেই পড়েছি, রাজ হলে অ্যাক্টিভ থাকে। আর তামাস, তামাস গুণকে আবার 2 ভাগে ভাগ করেছে, সাবস্টেল সেন্স অ্যান্ড গ্রস এলিমেন্ট। আমরা সেন্স অর্গান বলতে কি, সেন্স অর্গান হলো জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো হলো সেন্স অর্গান। আর অর্গান অফ অ্যাকশন, অর্গান অফ অ্যাকশন গুলো কি কি? অর্গান অ্যাকশনের মধ্যে পড়ি আমরা হ্যান্ড, ফিট, রিকটাম, মাউথ, রিপ্রোডাকশন, এগুলো হলো অর্গান অফ অ্যাকশন। আর আর তামাস গুণে, তামাস গুণকে আবার 2 ভাগে ভাগ হচ্ছে। একটা হলো সাবস্টেন্স সেন্স, সাবস্টেন্স সেন্সের মধ্যে হলো কি সাউন্ড, টাচ, ফর্ম, ফ্লেভার, এগুলো হলো সাবস্টেন্স সেন্স। আর গ্রস এলিমেন্ট, গ্রস এলিমেন্ট হলো পঞ্চভূত, আর্থ, এয়ার, ফায়ার অ্যান্ড স্পেস, এগুলো। তাহলে সংখ্যা ফিলোসফি কটা, সংখ্যা ফিলোসফি আমাদের কটা উপাদান নিয়ে তৈরি হচ্ছে? সংখ্যা ফিলোসফি 25টা, মানে সংখ্যা ফিলোসফিতে আমরা কটা হচ্ছে 25টা উপাদান নিয়ে তৈরি হয়। এটা হলো যেমন সদ্গুণে হলো 5টা, এখানে 5টা, 5 এ 5 এ 10, আর সাবস্টেলে 5টা, 10 আর 5 এ 15, আর গ্রসের 5টা, 15 আর 5 এ 20, 20টা মাইন্ড, 20 20 আর 20 আর 1 এ 21, আর ইগো 22, 23, 24, 25। তাহলে হলো সংখ্যা ফিলোসফি 25টা এলিমেন্ট নিয়ে, মানে উপাদান নিয়ে সংখ্যা ফিলোসফি উৎপত্তি হয়েছে। তোমরা বুঝতে পারলে 25টা এলিমেন্ট কি কি? এখানকার 5টা, কর্ম অ্যাকশনের মধ্যে 5টা, মানে অর্গান অফ অ্যাকশনে 5টা, এখানকার 5টা 5 10, আর সাবস্টেলে 5টা, 10 আর 5 15, আর গ্রস এলিমেন্টে 5টা, 15 আর 5 20, মাইন্ড, মাইন্ড 21, ইগো 22, ইন্টেলিজেন্ট 23, পুরুষ 24 অ্যান্ড পুরুষ প্রকৃতি 25। 25টা এলিমেন্টকে নিয়ে সংখ্যা ফিলোসফি, মানে 25টা এলিমেন্টকে নিয়ে সংখ্যা ফিলোসফি উৎপত্তি হয়েছে। তাহলে যদি বলে সংখ্যা ফিলোসফি কটা সংখ্যা, মানে উপাদানকে নিয়ে তৈরি হয়েছে, তাহলে মনে রাখবে সংখ্যা ফিলোসফি 25টা উপাদানকে নিয়ে তৈরি হয়েছে। এবার আমরা কি পড়ব? এখানে আমি এখানে 5টা জ্ঞানেন্দ্রিয়র কথা হচ্ছে, আইজ, এয়ার, নয়েজ, টাং, স্কিন। 5টা অর্গান অফ অ্যাকশন, মানে কর্মেন্দ্রিয় কি কি? হ্যান্ড, ফিট, রিকটাম, মাউথ অ্যান্ড রিপ্রোডাকশন। তামাসের হলো 5টা সাবস্টেল হলো সাউন্ড, টাচ, ফর্ম, ফ্লেভার অ্যান্ড স্মেল। আর 5টা গ্রস এলিমেন্ট হলো আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার অ্যান্ড স্পেস। তোমরা এগুলো মনে রাখবে, কারণ সংখ্যা ফিলোসফি এখানে বলতেই পারে সংখ্যা ফিলোসফি কটা উপাদান নিয়ে তৈরি হয়, এই উপাদানগুলোর নাম কি কি, তাহলে বললে তোমরা এগুলো বলতে পারবে। তোমরা এই ছকটা পুরোটা মনে রাখবে ভালো করে, কারণ পরীক্ষা হলে এখান থেকে অনেক কোশ্চেন আসে।
এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব থিওরি অফ কজেশন। থিওরি অফ কজেশনকে বলা হয় কার্যকারণবাদ। মানে আমরা কোনো জিনিস করলে তার কারণ থাকে, কারণ থাকে বলে সেই জিনিসটা করি। থিওরি অফ কজেশন সৎকারাবাদ। সাত কথার হলো এক্সিস্টিং, কারা কথা হতে হলো ইফেক্ট, অ্যান্ড বাদ কথা হতে হলো থিওরি। কোনো জিনিস তৈরি করার আগে তার কারণ আছে বলেই কোনো জিনিস তৈরি করে। আমরা যখন কোনো জিনিস তৈরি করি তার কারণ থাকে বলে সেটা, যেমন দুধ থেকে দই হয়, এই যে দইটা উৎপত্তি হচ্ছে, দুধের মধ্যে দইয়ের গুণ আছে বলেই তো দইটা উৎপত্তি হচ্ছে। দুধের মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি মানে কৌশল যদি না থাকতো দই করার, তাহলে আমরা দই করতে পারতাম না। তাহলে বোঝা যাচ্ছে দুধের মধ্যে দইয়ের কৌশল আছে বলেই দইটা তৈরি হচ্ছে। যেমন মাটি দিয়ে আমরা ঘড়া তৈরি করি, ঘড়াটা যে তৈরি করছি মানে মাটি, ঘড়াটা তৈরি করার জন্য মাটির মধ্যে সেই কৌশলটা আছে বলেই আমরা সেটাকে তৈরি করছি। একে বলা হয় সৎ কার্যবাদ, মানে কি থিওরি অফ কজেশন। তাহলে তোমরা বুঝতে পারি থিওরি অফ কজেশন কাকে বলে। এবার আমরা পড়বো মেটাফিজিক্স। মেটাফিজিক্স গুলো কি কি? মেটাফিজিক্স মানে সংখ্যা ফিলোসফি। মেটাফিজিক্স কি? মেটাফিজিক্স হলো সংখ্যা ফিলোসফি। মেটাফিজিক্স মানে হলো অধিবিদ্যা। অধিবিদ্যা কি হচ্ছে? সংখ্যা ফিলোসফির অধিবিদ্যা হলো ডুয়ালিস্টিক নেচার হবে। ডুয়ালিস্টিক মানে দ্বৈত উপাদান তত্ত্ব রয়েছে। আর এপিস্টেমোলজি জ্ঞান মীমাংসা কি কি? জ্ঞান তত্ত্ব হলো পারসেপশন, ইনফারেন্স অ্যান্ড ভার্বাল রয়েছে। পারসেপশন মানে আমরা কোনো জিনিসকে দেখলাম তারপর সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করে, সেটাকে হলো পারসেপশন। ইনফারেন্স মানে হলো অনুমান করা, মানে কোনো জিনিসকে অনুমান করে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা হয় ইনফারেন্স। আর টেস্টিমনি হলো কোনো বেদে আমরা যা লেখা আছে সেটাকে আমরা পুরোপুরি মানছি, সেটা সেটা আমরা কোনো সময় আমরা অন্ধের মতো বিশ্বাস করা, আমরা বেদে আমরা যা লেখা আছে সেটাকে আমরা পুরোপুরি মেনে থাকি, এটাকে হলে টেস্টিমনি। আর এক্সোলজিতে কি পড়ি? এক্সিওলজি বা মানে মূল বিদ্যায় কি করি? ইথিক্স, অ্যাস্থেটিক অ্যান্ড বিউটি, এই তিনটে সম্বন্ধে জ্ঞান লাভ করি। তাহলে আমরা পুরো সংখ্যা ফিলোসফি আমরা কি পড়লাম? সংখ্যা ফিলোসফি একটা সংখ্যা বা এলিমেন্ট নিয়ে তৈরি হয়। সেই সংখ্যা ফিলোসফি এলিমেন্ট কটা হলো? সংখ্যা ফিলোসফি এলিমেন্ট হলো 25 এলিমেন্টকে নিয়ে মানে উপাদানকে নিয়ে সংখ্যা ফিলোসফি উৎপত্তি হয়েছে। সংখ্যা ফিলোসফি আমরা কি বলছি? নেচার কি বলছি? সংখ্যা ফিলোসফি আমরা কি বললাম? সংখ্যা ফিলোসফি প্রকৃতির গুণগুলো কি বলছে? ইটারনাল, আনকনসিয়াস, অ্যাক্টিভ, অবজেক্টিভ টাইপের হবে প্রকৃতি। আর পুরুষ কেমন হবে? পুরুষ হবে পিওর কনসিয়াস, মানে সবসময় সচেতন থাকে। ইনঅ্যাক্টিভ, পুরুষ কোনো সময় অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে। প্রকৃতির সংস্পর্শে এসে সে তখন অ্যাক্টিভ হয়। এই জন্য কি বলছি? পুরুষ সম্বন্ধে হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, সাবজেক্টিভ নেচার থাকবে। আমরা যে সংখ্যা ফিলোসফি যে গুণগুলো কি পড়লাম? তিনটে গুণ হচ্ছে সৎ রাজতাম, তিনটে গুণকে নিয়ে সংখ্যা ফিলোসফি উৎপত্তি। সৎ রাজতাম কালার কেমন হবে সেগুলো পড়লাম। তারপর আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সংখ্যা ফিলোসফি প্রকৃতিকে বলা হয়, সংখ্যা ফিলোসফি প্রকৃতিকে বলা হয় কারণ। প্রকৃতি হলো কারণ, আর পুরুষ হলো পুরুষকে কোনো কারণও বলা হয় না, মানে ফলও বলা হয় না, নো কজ নো ইফেক্ট। আর প্রকৃতিকে বলা হয় কারণ, অ্যান্ড পুরুষ হলো নো কজ অ্যান্ড নো ইফেক্ট বলা হয়। তোমরা এটা মনে রাখবে, কোনটাকে কারণ বলা হয় আর কোনটাকে কারণ কার্য কিছুই বলা যায় না। যদি পরীক্ষার হলে পড়ে তো বলতে পারবে। তাহলে আমরা কি বললাম? প্রকৃতি হলো কারণ, আর পুরুষ হলো কোনো কারণও না, কোনো ইফেক্টও না। আশা করি তোমরা বুঝতে পারে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি কোনো অসুবিধা হয়, কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাকে মেসেজ করতে পারো, আমি তার উত্তর দেওয়ার